প্রিয় শিক্ষার্থী, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই টার্ম 1 পরীক্ষার ডেট শিডিউল জারি করে দিয়েছে। ক্লাস 10 এবং ক্লাস 12-এর ডেট শিডিউল জারি করেছে। তো আমরা এখন জাস্ট ক্লাস 10-এর ডেট শিডিউল দেখে নিচ্ছি। তো ফেক ডেট শিডিউলও কিন্তু জারি করা হয়েছে। অনেকে নভেম্বর মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে বলে কিন্তু একবারে নভেম্বরের 15-16 তারিখে শুরু হয়ে যায় বলে একটা ফেক নোটিশ জারি করেছেন অনেকেই সিবিএসইর নামে। সেটা কিন্তু ভুল। আমি যেটা নিয়েছি সেটা সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। আপনি সিবিএসইর টুইটার হ্যান্ডেল থেকেও সেগুলো কালেক্ট করতে পারেন। সেটা অথেন্টিক ওই ডেট শিডিউলেও হচ্ছে। তো আমরা সিবিএসইটা দেখছি, কারণ টিবিএসইও বলেছিল ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাবে। তো যেহেতু সিবিএসই ডেট মেনশন করে দিয়েছে, তো টিবিএসইও কিন্তু খুব বেশি দেরি করবে না, ডেট শিডিউল জারি করে দেবে এবং ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাবে। তো দেখুন যে সিবিএসইর ক্লাস 10-এর পরীক্ষা কবে হচ্ছে। টার্ম 1 তো বলে দিই, টার্ম 40 মার্কসের সিবিএসই 40 মার্কসের যে কোয়েশ্চেন হবে সবগুলো থাকবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এবং টাইম থাকছে দেখতে পাচ্ছেন যে 1.5 ঘন্টা। ওকে, তো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে পরীক্ষা নেবে সেটাও 40 মার্কসেরই পরীক্ষা হবে। মাধ্যমিকে টার্ম 1 এবং টার্ম 2, টার্ম 1-এ 40 মার্কস, টার্ম 2-তে 40 মার্কসের পরীক্ষা হচ্ছে। আর বাকি 10 মার্কস করে থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই টোটাল মিলে হচ্ছে 100। তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে 40 মার্কসে কিন্তু এমসিকিউ থাকছে। আর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু সেন্ট্রাল বোর্ডের মতোই পরীক্ষা নেবে, তবে কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ আছে। সেখানে কি হয়েছে, 30 মার্কসের শর্ট কোয়েশ্চেন থাকবে এবং 10 মার্কসে থাকবে 2 মার্কসের কোয়েশ্চেন। অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে মাধ্যমিকে টার্ম 1 পরীক্ষা নেবে ডিসেম্বর মাসে, যেটা ডেট এখনও জানায়নি, সেটা হবে কি করে। সেটা হবে প্রথম থাকবে 10টা এমসিকিউ, তারপর 20টা থাকবে 1 মার্কের প্রশ্ন, তারপর 5টা থাকে 2 মার্কের প্রশ্ন। এই হচ্ছে 40 মার্ক। তো যেটা নিয়ে কথা বলছিলাম সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা ডেট আমরা দেখে নিচ্ছি। প্রথম পরীক্ষা যেটা মাধ্যমিকের, অর্থাৎ ক্লাস 10-এর, মাধ্যমিক বলে তো কিছু নেই এখন, ক্লাস 10-এর টার্ম 1 পরীক্ষা সেটা হচ্ছে 30 নভেম্বর মঙ্গলবার দিন। সেটা সোশ্যাল সায়েন্স পরীক্ষা হবে সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর হচ্ছে 2 বিজ্ঞান পরীক্ষা হবে। তারপর হচ্ছে কি 3 ডিসেম্বর হোম সায়েন্স পরীক্ষা হবে। তারপর 4 ডিসেম্বর পরীক্ষা হবে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স দুটো সাবজেক্টে পরীক্ষা হচ্ছে। দুটো সাবজেক্টে বলতে দুটো কোয়েশ্চন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিলেবাসের উপর, একটা হচ্ছে বেসিক সিলেবাসের উপর। স্ট্যান্ডার্ড সিলেবাস তারা নেবেন যারা 11-12-এ অর্থাৎ হায়ার স্টাডি করবেন ম্যাথামেটিক্স নিয়ে, অর্থাৎ সায়েন্স নিয়ে, পিওর সায়েন্স নিয়ে। ম্যাথামেটিক্স সায়েন্সের সাবজেক্ট থাকবে, তারা কিন্তু স্ট্যান্ডার্ড সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আর যারা মনে করুন যে 11-12-এ সায়েন্স নিয়ে পড়বেন না, হয়তো আর্টস বা বায়োসায়েন্স নিয়ে পড়বেন, তাদেরকে কিন্তু ম্যাথামেটিক্স প্রয়োজন নেই, তারা কিন্তু ম্যাথামেটিক্স বেসিক পরীক্ষাও দিতে পারেন। তো 8 ডিসেম্বর হচ্ছে পরীক্ষা কম্পিউটার অ্যাপ্লিকেশন, 9 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে হিন্দি এবং 11 ডিসেম্বর হচ্ছে ইংলিশ লিটারেচারের পরীক্ষা। তো সিবিএসইর এই ডেট শিডিউল ছিল 30 নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং 11 ডিসেম্বর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আমরা গ্যাপ দেখতে পাইনি, ঠিক আছে। যেগুলো বন্ধ ছিল, বন্ধতে গ্যাপ ছিল, আদারওয়াইজ সেখানে কোনো গ্যাপ আমরা দেখতে পাইনি। তো ডেট শিডিউল যেটা দিয়ে দিয়েছে সেটা তো আপনারা দেখে নিলেন এবং সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং একই রকমভাবে প্রিপেয়ার হতে পারেন। সেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন ডেট শিডিউল। তো টার্ম 1-এর ক্লাস 10-এ আমরা ডেট শিডিউল দেখে নিয়েছি, ক্লাস 12-এর ডেট শিডিউলও দেওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম হচ্ছে কি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডেট শিডিউলও জানিয়ে দেওয়া হবে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ স্টাইল সাধারণত এমন আপডেটেড ইনফরমেশন আপনারা আমাদের জায়গায় পেয়ে যাবেন, সবার আগে সঠিক ইনফরমেশনটি পেয়ে যাবেন। তো আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।